হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট পরিবারে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে আসলাম একটা পাঞ্জাবি রান্না। মানে হচ্ছে আমি যে বাড়িতে কাজ করি না পাঞ্জাবি, তো এদের খাওয়া-দাওয়া টোটালি আলাদা। তোমরা শুধু দেখো আমি কি রান্না করি। আমি তো ১ম গিয়ে কনফিউজ। ১৫ দিন করার পরে কাজ ছেড়ে দেবো বলছিলাম। এতটাই দেখো, যেটা আমরা চানাচুরে খাই না, এরা এটা তরকারি খায়। দেখো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। যে তাই এই আজকে একটু কাজের ভিডিও তুলে ধরলাম। অনেকেই বলছো দিদিভাই কাজ দেওয়ার হচ্ছে আম রায়াস ব্লগ, হ্যাঁ? তোমার নামটা আমি জিজ্ঞেস করেছি, তুমি বলোনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমাকে আমি বলেছিলাম দিদিভাই তোমার নামটা বলো, তাহলে তোমার নামটাই নিতাম। কারণ তোমার চ্যানেলের নামটা আমি বুঝতে পারছি না কী নাম। যাই হোক তুমি আমাকে বলেছো তোমার সাপোর্ট, তোমার মেন কথা কী বলো তো দিদিভাই, সবাইকেই আমি বলছি আমি কাজে থাকি তো কমেন্ট করা আমার কাছে হয়তো সম্ভব হয় না। তোমরা কমেন্ট করো, দেখবে আমি রিপ্লাই কম দিই, শুধু দিই, লাইক দিয়ে যাই, রিপ্লাই দেওয়ার মতো সময় পাই না। তাও চেষ্টা করব তোমাকে তোমার সব ভিডিওতে আমি লাইক দিই, কিন্তু কমেন্টটা আমি করতে পারি না। তাও চেষ্টা করব কমেন্ট করার জন্য। দেখো এই রান্নাটা আমি তোমার কাছে তুলে ধরলাম, কারণ এই রান্নাটা আমার কাছে পুরো আনকমন মনে হয়েছে। যে চানাচুরের মধ্যে যে বুন্দিয়া, না বুন্দিয়া বলে এটাকে, তো সেই বুন্দিয়াটা দিয়েই কীভাবে রান্না হয়। যাই হোক এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমার বাসনটা মাজতে হয়, সেগুলোই তোমাদের কাছে সব তুলে ধরলাম। যেহেতু দেখো ওইদিকে কড়াইতে আমি আটা মেখে ফেলেছি, ওদিকে কড়াইতে আমি মশলাটা চাপিয়ে রেখেছি। মশলা হতে হতে আমার বাসন মাজা হয়ে যাবে, আর মশলা হতে হতে আমি রুটিটা করে নেব। তো যাই হোক এইভাবেই ব্যালেন্স রেখে কাজগুলো করতে হয়, নাইলে সময় পাবো না। মানে একটা সব কিছু কাজে তো একটা সময় থাকে, সেইগুলোই আজকে তুলে ধরেছি। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো আমার ইউটিউব পরিবারটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে এইভাবে সাপোর্ট করেছো। আমার প্রত্যেকটা কাজের ভিডিও তোমরা যে পরিমাণে দেখছো, এই দেখো এই বুন্দিয়াগুলো আমি দিয়ে দিয়েছি। যে এবার দেখো এতে না সামান্য পরিমাণে জল দিতে হয়, যেহেতু এটা পুরো শক্ত, এইভাবে শক্ত তো আর খাওয়া যায় না। কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না, কিন্তু আমাকে নুন দেখতে হয়, নুন ঝালটা দেখতে হয় বলে আমি টেস্ট করেছি অনেকবার, খেতে অতটা খারাপ লাগে না। যাই হোক তো এটাই তুলে ধরলাম। এটাই বলবো যে প্রত্যেকটা ইউটিউব যে বন্ধু-বান্ধবী, দাদাভাই, দিদিভাই আছো, কাকা, কাকিমা অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে পিউ, পিউ যে চ্যানেলটা আছে তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাকেও আমি তোমার নামটা জিজ্ঞেস করছিলাম, তুমি আমাকে সবসময় বলো দিদিভাই বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও। এরকম অনেকেই আছো যারা আমাকে এইভাবে সাপোর্ট করো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে সুস্মিতা সুস্মিতা দে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক দূর থেকে আমার ভিডিও দেখো, তোমার জ্বর হয়েছে শুনেছি। যাই হোক তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আমি রান্নাটা অনেক ছোটোবেলা থেকেই জানি, আর নর্থ বেঙ্গলি রান্না তো আমি একটু বেশি, এই দেখো রুটি টুটি ভাজা হোক এইগুলো আমার কাছে কোনো ব্যাপার না। আমি ছোটোবেলা থেকে এগুলো করে এসেছি, তাই আমার কোনো কষ্ট হয় না রান্না বান্নায়। তো যাই হোক জীবনযুদ্ধ তো আমার চলছে, আমি জানি না কতদিন এরকম জীবনযুদ্ধ চালাবো। তোমরা শুধু পাশে থেকো, সাপোর্ট করো। এই যে দেখো ফাইনালি আমার কাজ হয়ে গেছে। ভিডিওটায় হয়তো 5 মিনিট লাগলো, কিন্তু এটা করতে আমার 1 ঘন্টা লেগেছে। তো এই যে ফাইনালি আমি বেরিয়ে গেলাম। যাই হোক আজকে পুরোটাই দেখালাম। লিফট দেখো 5 তলায় আছে, 7 তলায় আমি কাজে যাই। তারপর এই যে লিফটটা সাথে আসবে, সব কিছু আজকে তোমাদের কাছে তুলে ধরেছি। বাড়িতে এসে বাজার করেছি, কী করেছিস তোমরা শুধু ভিডিওটা স্কিপ করো না, দেখো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি, আমি রোজ ভাবি কী ভিডিও দেবো। তোমরা সবাই ভিডিওর অপেক্ষায় থাকো। অনেকে বলেছো দিদিভাই তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, তো শুনে সত্যি আমার খুব খারাপ লাগে যে আমি সময় মতো ভিডিও দিতে পারি না। অনেক চেষ্টা করি, আমি ভাবি রোজ কাজের ভিডিও, এক ভিডিও কী দেবো, নতুনত্ব কী দেবো তোমাদের জন্য। তাই অনেক কষ্ট, মানে চেষ্টা করি যে নতুনত্ব কিছু দেওয়ার। যাই হোক আমি তো পারি না নতুনত্ব, কারণ হচ্ছে কাজ ছেড়ে তো আমি কোথাও যেতে পারি না, যে কোথাও গিয়ে ভিডিও করে দেবো সেটা সম্ভব হয় না, যেহেতু রোজ কাজে যেতে হয়। দেখো লিফটের মধ্যেই একটু, যাই হোক লিফট মানে বেরিয়ে আসলাম গ্রাউন্ডে, এবার বাইরের দিকে চলে যাচ্ছি। এই যে আমি গার্ডের কাছ থেকে আমার নিতে হয়, কার্ডটা নিতে হয়। এখানে খুব সেফটি আছে, আমারও সেফটি, কাজের সব জায়গায় সেফটির ব্যবস্থা আছে। ফাইনালি তারপর এই যে কাজের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, চলে গেলাম রাস্তায়। তো আজকে 3 বান্ধবী একটু আড্ডা মারবো একসাথে। এই যে ওদের বাড়িতে যাচ্ছি, সুজাতার বাড়িতে। এই যে সুজাতা দেখো, আজকে ভালো করে ওকে দেখে নাও। এই যে হচ্ছে আমার সেই বান্ধবী সুজাতা, যে আজ আমাকে প্রতিটা মুহূর্তে, এই যে সুস্মিতা, এ তো শুধু খাবে। এই দেখো প্যাকেটটা পর্যন্ত খোলেনি, একটা চাটনি, মানে একটা নতুন দোকান খুলেছে ওই ভাজা স্টোর টাইপের। ভাজা স্টোরও নয়, যে তেলে ভাজা হয়। তো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম, যে নতুন বলেছে, নতুন দোকান। তো যাই হোক সেইগুলোই, এই দেখো প্যাকেটটা পর্যন্ত খোলেনি, ওইভাবে ও চাটনি খাচ্ছে। তো যাই হোক আমরা হাসি খুশিভাবে এইভাবেই আমাদের জীবন কাটিয়ে দেবো। সবাই সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো।
এই দেখো কি, এই জিনিসটা কি আমি জানি না। এটা হচ্ছে লঙ্কার চপ। আর এটা হচ্ছে ডাল, বললো ডাল আর চাল দিয়ে। এটা নতুন, কি নতুনত্ব আমি বুঝলাম না, খেয়ে আমি খাইনি, যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর খাইনি। তো এই যে মুড়ি মাখা হচ্ছে, সুজাতা মাখছে। তো তারপরে চলে গেলাম ফাইনালি আমার চাল, আমার ঘরে এক ফোঁটা চাল নেই। আগের ভিডিওটা 3 দিন আগে না কদিন আগে ভিডিও দিয়েছিলাম যে চাল নিয়েছিলাম 1 কিলো, সেই 1 কিলো শেষ হয়েছে। এই যে আজকে আবার ফাইনালি 2 কিলো চাল নিলাম। সার্ফ ছিল না, সার্ফ নিলাম, মানে যেগুলো নেই লাগবে, খুবই পরিস্থিতি খারাপ, তাই একটু বেশি করেই নিয়ে নিচ্ছি, কারণ যাতে 4-5টা দিন 6টা দিন চলে। ডিম নিয়ে নিলাম, যাই হোক সব কিছু তোমাদের বাড়ি গিয়ে ভালোভাবে খুলে দেখাবো কী কী নিয়েছি। দোকানের মধ্যে তো আর সব সম্ভব হয় না ওইভাবে ভিডিও করার। তো এই যে ঘরে চলে আসলাম, এবার দেখো তোমাদেরকে আমি দেখাবো যে কী কী জিনিস আমি এনেছি। হ্যাঁ, তো সবার জীবন একরকম কাটে না, সবাই জীবনে জীবনে সংগ্রাম করো, যুদ্ধ করো। জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ। এটা তো আমি খুব ভালোভাবে জেনে গেছি। যে একটা একটা জিনিস আমি খুব ভালো বুঝেছি, জানো তো, সবাইকে বলি, টাকা তোমার আছে তো তোমার সব আছে, তোমার টাকা নেই তোমার কোনো মূল্য নেই। এই দেখো আমার চাল দেখো শুধু। যাই হোক কালকে বৃহস্পতিবার, তাই আমি চালের ডাব্বা কোনো রকমেই ফাঁকা করতে চাই না, তাই আজকে বুধবার, আজকেই নিয়ে আসলাম। কারণ আমি মা লক্ষ্মীর খুব মানে, তার জন্য আমি বেঁচে আসা। আমি কোনো দিন মা লক্ষ্মী মানে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। তো এই যে তারপরে চলে গেলাম, এই যে সার্ফ ছিল না, একদম ভরে রাখলাম, কিন্তু সকালবেলা একদম টাইম পাই না। এতটাই আমি কাজে ব্যস্ত থাকি যে সকালবেলা মানে মানে কোনো রকমে আমি উঠে মানে বাসি কাপড়টা ছেড়ে পালাই। সকালবেলা উঠতে তো ইচ্ছা করে না, খুবই কষ্ট হয়, যে সকালবেলা কাজে যাওয়া যে কতটা কষ্ট, 5টা 5:30টায় উঠতে হয়। তো সবাই সবার মতো করে ভালো থাকো, সুস্থ থাকো। যাই হোক এই যে জামটা খুব টেস্টি ছিল, মানে আমার মালিকের বাড়ি, আমি যে বাড়ি ভাড়া থাকি সেই মালিকের বাড়ির গাছের জাম, খুবই সুন্দর ছিল। যাই হোক বিকেলবেলা আমাকে দিয়েছে, তাই সেটাই খেলাম। একটাই বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জীবনটা সবার মতো করে বাঁচো। ভালো থেকো, সুস্থ থাকো, বাই।